নমস্কার বন্ধুরা, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন এখন প্রায় বাজে 2টো বাজতে প্রায় 5 মিনিট বাকি। তা এখন স্নান টান করে হাত ভালো করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপরে বিশ্রাম করলাম, বিছানায় বসলাম। আর ওদিকে কীর্তন শুনছি, হরে কৃষ্ণ নাম। আর মা ওই খাটে বসে শুয়েছিল, একটু রেস্ট নিচ্ছিল। দেখুন ওই যে খাট থেকে নামছে আর এখন খাওয়ার আয়োজন করবে। পুজো দাস দিলাম, কি কি রান্না করেছে আজকে দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ব্লগটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা যারা নতুন এখনও আমার সাবস্ক্রাইব অথবা ফলো করেনি তারা চটাপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, প্রচুর ভালোবাসা দেবেন। আর এই দিনটা চলছে, যাই হোক এখন টিভি চালাচ্ছে, দেখুন গাড়ি যাচ্ছে। আর ভালোই রোদ উঠেছে, একদম ঠাটা পোড়া রোদ। আর বিকালবেলা থেকে একটু রাত যেই হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, আবার এই টাইমটা এত গরম লাগছে, লাস্টে ফ্যান চালাতে হচ্ছে আমাদের তো অ্যাডভেস্টারের ঘর দেখুন। যাই হোক, আর সকালবেলাটাও খুব ঠান্ডা লাগে, ঘুমের থেকে উঠলে মানে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে বাইরে। আমার জলের বোতল নিয়ে আসছে বাইরে থেকে। চলুন আপনাদের কি কি রান্না করেছে আমি দেখাবো আজকে। আর আজকে ডিউটিতে যেতে একদম ইচ্ছা করছিলাম না, মা না ডাকলে উঠতামই না। আর সকালবেলাটা ভোরবেলাটা আমার ঘুম লেগেছে জানো, আধ ঘুম তুমি উঠে রয়েছে কখন থেকে সেটা কাজ করছে বুঝতে পারছি। মা সেই উঠে 4:30 না, আমি উঠি 5:30। আজকে আর উঠতে ইচ্ছা করছে না, কেন জানি না, শরীরটা হয়তো কোনো উইক লাগছে, কোনো কারণে শরীর খারাপ দুর্বল লাগছে হয়তো এই কারণে, নাহলে টাইম মতো উঠে যাই। পুরো চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। তারপর এই উঠবো অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম বাজার সত্ত্বেও দুই ফোনে অ্যালার্ম বাজে একসাথে, দুই মাথা দুই দিকে রাখি। অ্যালার্ম বাজার সত্ত্বেও আবার অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছে এরকম। তাও টাইম মতো তো গেছি, দেরি তো হয়নি, তাড়াতাড়ি করেছি। যাই হোক, মা এখন টিভির চ্যানেল ঘোরাচ্ছে, দেখছে দেখুন। আমি হাওয়া খাচ্ছি, বিশাল গরম। যাদের অ্যাডভেস্টারের ঘর প্রচুর গরম, তাদের বাড়ি খুব কষ্ট। গরমকালে গরম, বর্ষার সময় বর্ষা, টপ টপ করে খান্দি জল পড়ে। শীতকালে শীত আর কি, কোনো কালই আর কি সুখের নয় আর কি। অ্যাডভেস্টার এমন যত দিন আছে ভগবান কতদিন কষ্ট করতে দেয়, এটাই আমাদের সুখ মনে করি, তাই না বলো বন্ধুরা? আপনাদের কি টেবিলে নিয়ে যাই, কি কি করেছে আজকে দেখাবো অনেক কিছু। এই যে রান্নাঘর থেকে হাঁড়ি নিয়ে আসলো ভাত, কত কিছু করেছে, কি কি ফোড়ন করছে না ভাজছে যেন, গন্ধ বেরাচ্ছে। আজকে বাঁধাকপি বাটা, ডাল, কত রকমের কত কিছু আছে। ও চলুন আপনাদের অসাধারণ একটা অনেক দিনের পর খাবারটা দেখাই। এই যে দেখুন তো, বলুন বন্ধুরা এটা কি মাছ বলতে পারবেন? কি সুন্দর করেছে, মাখা মাখা একদম কাই কালারটি করেছে। লোটে মাছ, এটা অনেকদিন পর, শীতকাল চলে গেল, শীতকালে আমরা লোটে মাছই পেলাম না, পাইনি যদিও, ওই কারণে খেতেও পারিনি। আমার লোটে মাছ তো খুবই ভালো লাগে। কার কার আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ যতই দাম হোক। হ্যাঁ, মা এখন ভাত ভাজছে দেখুন হাঁড়ি থেকে, আমার ভাতের থালাটা। অতেও দিন পর লোটে মাছের জন্য হাহাকার করছিলাম। হ্যাঁ আমুদি মাছ কাঁচা করবে মা রান্না, কাঁচা অবস্থায় করতে, কাঁচা একটু সব ভেজে ফেলেছো? যাই হোক, বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে, রোদ ঝলমল করছে চারিদিকে, রোদটা এত উঠেছে। আর হেলেঞ্চা শাকগুলো দেখুন আপনাদের, ঘরের সামনে হেলেঞ্চা শাক হয়ে গেছে। কারোর বাড়ির সামনে এরকম আছে ঘরের সামনে হেলেঞ্চা শাক? চারিদিকে গাছপালা ভর্তি, শুনশান হয়ে রয়েছে, হাওয়া বাতাসে দুলছে চারিদিক, আর রাস্তাঘাট পুরো ফাঁকা এখন। আর আমি এখন হাত ধুতে এসছি বালতিতে, এখন ধুয়ে নিলাম, কেন খেতে তো বসবো, ঘরে নিয়ে যাই। আবার ঘরে চলে আসলাম। আজকে কত কিছু করেছে, বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা থালায় দিচ্ছে। আর না একটাই দাও বেগুন ভাজা, একটা উচ্ছে ভাজা দাও একটা, হ্যাঁ ব্যাস এই বড়টাই দাও, আর দেবে না। আর বাটা দাও, বাটা দেবে অল্প একটু বাটা দেবে। এখনই খেয়ে নাও, রাখারাখি সিন নেই। হ্যাঁ এখনই খেয়ে নাও। এই যে ডাল,
এটা বাঁধাকপি আছে, এটা লোটে মাছের তরকারি, এখানে আলু ছোলা দিয়ে একটা তরকারি করেছে। এখন মা পাতে দিয়ে দিচ্ছে। যাই হোক, জানো তো বন্ধুরা, কালকে ফেসবুকে যে কি হয়েছে আমার তো খুব টেনশনে হয়ে গেছি। প্রায় 1-1.5 ঘন্টা বলে সমস্যা দেখা দিয়েছে, বন্ধ হয়ে গেছে অটোমেটিক সবার। হ্যাঁ, আমি তো বৌদির না, আমার খুলেছে, আমার খুলে গেছে, এই লগ ইন হয়ে যাচ্ছে, একই রকম পাসওয়ার্ড দিচ্ছি। আমি পাসওয়ার্ড কি হ্যাং হয়ে গেল নাকি আমার বুক ধরপর করছে, এরকম একটা ব্যাপার। আমি ঋতু বৌদিদের বাড়ি গেলাম, ফুটু দাদাদের, হ্যাঁ ওই দীপরা এসছে, দীপের বউ, ওর মা এসেছিল। কি হলো রে বাবা, তা ওরা যে চলে যাওয়ার পর থেকে এই সমস্যাটা হচ্ছে। কি হলো, ওদের ব্লগগুলো দেখাচ্ছিলাম যে আমি বাড়িতে কি কি করি, দৈনন্দিন কাজকর্মগুলো, এইগুলোই আর কি। আর এরকম বলছে। তারপর দেখি ফেসবুক আজকে লগ ইন করার পর দেখে সকলেই এই মেসেজটা দিয়েছে, সকলেরই প্রবলেম হয়েছে। 1-1.5 ঘন্টা প্রায় ফেসবুকের কোনো কাজ করছিল ফেসবুক কোম্পানি, বুঝেছো তো, ওই কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। এখন বাটাটা দিয়ে একটু মেখে নিলাম ভাত, ভালো লাগছে, বাঁধাকপি দিয়ে ভালো লাগছে। হ্যাঁ, ভালো। ভাতটা পুরো ঝরঝরা হয়েছে আজকে। কালকে ভাতটা পুরো একদম হয়ে গেছিল, সাথে একদম গলে গেছিল। ভাতটা খেতেও অত টেস্ট হচ্ছে না, এত সুন্দর সুন্দর রান্না করেছিল কালকে। বাঁধাকপিটাই আগে মাখলাম। তুমি কি বাঁধাকপি নিয়েছো? আগে বাঁধাকপি খাবো, তারপর বাটা খাবো, তারপর উচ্ছে খাবো। এখন বাঁধাকপি দিয়ে মাখছি। কালকে ফেসবুকটা যা প্রবলেম হচ্ছিল, আমি তো প্রথম লগ ইন করে লগ আউট হয়ে যাচ্ছিল, লগ আউট হয়ে যাওয়ার পর আবার দেখি হচ্ছে না। কালকে ট্রাই আর নিইনি, আজকে সকালে উঠে ট্রাই নিলাম, নিয়ে দেখলাম রিল্যাক্স লাগছিল। খুব টেনশন হচ্ছিল কালকে। ফেসবুক কালকে খুলিনি, ইনস্টাগ্রামও একই প্রবলেম হচ্ছিল। আমাকে পাশের বাড়ি থেকে একটা দাদু ফুটুদার বাড়িতে গেছিলাম, ওই বলে সবার একই প্রবলেম হচ্ছে। মানে শুধু আমি যে আমারই কি প্রবলেম হলো নাকি, আমি তো টেনশনে পড়ে গেছিলাম। বললো না, এটা সকলের ফোনেই এই 1-1.5 ঘন্টা প্রায় বলে এরকম ঘটনা ঘটেছে। আমি সকালবেলায় ট্রাই করেছি, সকালবেলায় আমার চালু হয়ে গেছে। আমারও এসে গেছে। কেন আপনাদের তো আর ব্লগ ছাড়তে পারবো না, আপনারা তো ওয়েট করবেন আমার জন্য। কি হতো তাহলে বলুন? বেগুন আর উচ্ছে দিয়ে ভাতটা মাখলাম। দেখুন, উচ্ছে আমি খাই না, যদিও মা যখন উচ্ছে ভাজা করে তখন ঠিক গুনে আমি একটা উচ্ছে ভাজা খাই, একটা গুনে, দুটো নেব না। আর বেগুন ভাজা দিয়ে মাখলাম ভাতটাকে, পুরো ভালো করে মেখে চটকে তারপরে খাওয়াবো একদম আয়েশ করে। মা একটু ডাল দাও তাহলে, ভালো তো লাগবে নিশ্চয়। একদম করে দিন না, মাঝখানে দেবে ডালটা। হ্যাঁ দাও একটু, বেশ অল্প অল্প করেই খাই, দেখা যাক। আজকে আমাদের অফিসে সাইকেল যাওয়া হচ্ছিল মেয়েদের, ওই কারণে আস্তে আস্তে খুব দেরি হয়ে গেছে। আস্তে আস্তে ম্যাডামরা তো এখনো রয়েছে, এসেছে কিনা তা জানি না। আমাদের অফিসে সাইকেল দিচ্ছিল কন্যাশ্রীর মেয়েদের, যারা 9 থেকে পাশ করে 10-এ উঠেছে তাদেরকে সাইকেল দিচ্ছিল। আমি তাও প্রায় 12টা 5-10 পর্যন্ত ছিলাম, তারপরে চলে এসেছি। প্রায় 106টা মাঠপাড়া গার্লস স্কুলে সাইকেল নেবে, জানো মা, 100টা। তা ম্যাডাম বলছে কি আজকেই লাস্ট নাকি অন্য একটা ডেট ফিক্সড করা হবে? যে হ্যাঁ, এটা সবাই তো একদিন আসতে পারেন, অন্য দিন আবার আপনারা ডেট ঠিক করুন, সেই দিন আসবেন আর রিসিভ করে দিয়ে যাবেন। যে চিঠিটা এনেছি স্কুল থেকে, মানে তন্ময়দা গিয়েছিল অফিসে। না, আমি করলাম ভাতটা ফাঁকা করলাম। মা এখন লোটে মাছ ওঠাচ্ছে। এই ফাঁকা জায়গায় দিতে বল না, দিলে তো আর হ্যাঁ ভাতের মধ্যেই দাও, তাহলে ঝোলটা তাহলে ভাতের সাথে লাগবে। কি সুন্দর কালারটা দেখে না, লোটে মাছটা দেখেছে। আর দিও না, কত দাও, এই যে সব দিয়ে দিচ্ছে, আমি এখন খাবো নাকি? কাঁচা মাছ বলেছে, সব দিতে বলেছে এখন।
দেখিস এবার মাছ মাছ খাবার দিয়ে হাতে মধ্যে। না তাই তো দেখছি, আলগা করেই করছি ভাতের মধ্যে। এই যে লোটে মাছ, কত লোটে মাছ দিয়ে যায়। শীতকালে তো খেতে পারিনি, আর কি বলবো। সবই রান্না করে নিই। ভালো করেছে। 50 টাকা মাছ এনেছি। অনেক দিন আমরা লোটে মাছ খাই না, জানো তো বন্ধুরা। তা মাছকে পেয়েছে, পেয়ে বলেছে যত দামি হোক আজকে লোটে মাছ নিয়েই আসবো। আর শীতকালটা আগে আমরা কত শীতকালে প্রায় লোটে মাছ হতো আমাদের ঘরে। এখন পেলে তো আনবে, কিন্তু না পেলে কোথা দিয়ে আনবে বলুন। অনেক দিন লোটে মাছ খাই না। যাক আজকে পূরণ হলো খাওয়াটা অনেক দিন পর। আর কারা কারো বাড়িতে লোটে মাছ করেন এইভাবে, আমরা এইভাবেই খাই। অনেকে বাড়িতে ঝুরঝুরে খায়, আমার এইভাবেই গোটা গোটা থাকে। এই যে দেখুন আমার মা পুরো গোটা গোটা রেখেছে। অনেকে পারে না বলে করতে, এইটা ঝুরো ঝুরো করে। দেখুন পিস পিস করেছে, পিস পিস করে পুরো গোটা গোটা রাখা, কিচ্ছু ভাঙেনি। কিন্তু আমার মায়ের রান্নাটা এত সুন্দর করে মা। আর এক এক বাড়িতে পুরো ঝুরঝুরে করে দেয়, বা পারে না বলে অনেকেই। আমার মা এই জিনিসটা করতে পারে, যাই খুব ভালো রান্না বান্নায়। পুরো গোটা গোটা ঝুরঝুরে, আমার এটাই ভালো লাগে খেতে। যাই হোক এখন খাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অসাধারণ, খুব সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে। রান্নাটা হয়েছে অসাধারণ। আর অনেকদিন পর খাচ্ছি না লোটে মাছটা, তো ভালো তো লাগবে না। আর এটা হলো আমুদি মাছ, এই দেখুন কাঁচা অবস্থায় রান্না করেছে, লোটে মাছের সাথেই দিয়েছে। আচ্ছা, খুব সুন্দর আমুদি মাছটা, খুব অপূর্ব হয়েছে রান্নার তরকারিটা। ভাতে মাখার কালারটা দেখলেই তো বোঝা যায় যে ভালো কি মন্দ। খাওয়া শেষ, খাওয়া কমপ্লিট, ভালোই হলো খেলাম, তাই না? তরকারিটা চেটে নিই থালাটা ভালো করে। খাওয়া কমপ্লিট আমার। দেখুন থালায় জল ঢালা হয়ে গেছে, থালা ভাত একদম পরিষ্কার করে খেয়েছি। মাও খাওয়া হয়ে গেছে, এঁটো কাটার তুলছে, আবার সঙ্গপঙ্গতে দিতে হবে ওদের, সেটা আয়োজন করছে। আর আমি এখন গামছা, বিশ্রাম তো নিতে হবে, এই ভোরবেলা উঠতে হয়। যাই হোক এবার এখন শোবো, আমরা শোবো, বিশ্রাম নিয়ে আবার বিকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা, বাই বাই, বিকালে দেখা হবে। এখন একটু বিশ্রাম নিয়ে নিই, কেন ভোরবেলা অনেক উঠি তো, একটু না ঘুমালে শরীরটা ঠিক থাকে, ফ্রেশ হয় না, মাথাটা ধরে যায়, এরকম একটা লাগে। যাই হোক বিকালে দেখা হচ্ছে আপনাদের সাথে, সাথে থাকবেন আমার। তরকারিটা খাওয়া হলো না তো মা? খালি না তো, ওদেরই দাও আলুর তরকারি, ওটাই খাক। এখন ওদের ভাত দিতে যাচ্ছে, খাওয়া দাওয়ায় থালা সাজাচ্ছে, কি তরকারি দিয়ে মেখে দেবে তারপর। হ্যালো বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, জাস্ট উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসে গেলাম বলছি। আর মা ওদিকে সন্ধে দিচ্ছে, সন্ধে দেওয়া কমপ্লিট, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রাই চলে এসেছে পড়তে, আজ খাতার পড়া দিচ্ছে। যাই হোক গুবলু আসবে পড়তে বলছে, পড়লে তো হয়, আমাকেই তো ছুঁড়ে মুড়ে ফেলে দিয়ে চলে গেল খাতাপত্র। যাই হোক এখন পড়াশোনা করে রেডি করে দিচ্ছি, রেডি হচ্ছে। পড়ে এসছিস, স্কুল গেছিলি? আচ্ছা, কোনটা দিয়েছিলাম? দাইনি, দেখ ভালো করে। পড়া কমপ্লিট, আমরা এই বাড়ির দিকে রওনা দিচ্ছে, চাদরটা গুটিয়ে নিই, কালকে দেখা হচ্ছে রায়ের সাথে। এখন কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন রাইকে দিয়ে চলে আসলাম, মা এখন মুড়ি মাখছে, এখানে দিয়েছে শসা, পেঁয়াজ, একটু তেল দাও, তেল দিয়ে তরকারি দেবে না, এইটুকুনি জায়গায় হবে। হ্যাঁ তেল দিতে চেয়েছিলাম না, তরকারি তেল অল্প করে তেল দাও, তারপরে তরকারিটা মিক্সড করবে, অল্প করে, অত তেল দেওয়ার দরকার নেই। তেল মুড়ি মাখছে, সন্ধ্যের টিফিন খাবো, মুড়িটা মেখে নিই ভালো করে। আমাদের কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ, শসা, তেল দিলেও গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছে আলুর তরকারি, দেখুন সেই আলুর তরকারিটা দিয়ে ভালো করে মাখছে মা,
ভালো করে মাখবে একদম আলু তরকারিটা, যেন থাকে না আলু গোটা গোটা, গোটা থাকলে ভালো লাগে না। পুরো মাখবে, মেখে করবে, দেবে খুব ভালো লাগে। চানাচুর দেবে হালকা অল্প করে, ভালো লাগবে। এরকম আমরা টিফিন করবো আজকে। মুড়িও তো নেই, মুড়ি আনতে হবে, তাই না? আমি এখন চানাচুরের কৌটা চানাচুর নিয়ে নিয়েছি। এই চানাচুরটা হলো নাস্তা চানাচুর আজুর, খুব সুন্দর খেতে, কারি পাতা দেওয়া। এখন মুড়িতে দিয়ে নিচ্ছি, খুব ভালো লাগে এরকম চানাচুর দিয়ে মুড়ি মাখাটা, খাবো, খুব সুন্দর হয়েছে। দাও চামচ দিই, তাহলে খাই। ভালো করে মেখে নিই। আর দোকানে নানান সময় নানান লোক আসে, মা হাত দিয়ে আর খেলাম না, এটা মেখে আমি চামচ দিয়ে খাই। দেখুন, তুমি তো কিছু খেয়েই যাচ্ছ, আর কি আর বলবো। চ্যানেলটা ঘোরাই বা কিছু, তার কোনো ইয়ে নেই। এখন মুড়ি খাচ্ছি, সন্ধ্যের টিফিন বন্ধুরা। দেখুন, এই যে খুব সুন্দর হয়েছে মাখা, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর হয়েছে মাখাটা। বন্ধুরা, এখন জাস্ট আমি বাজার থেকে আসলাম, দোকানে কিছু মাল আনতে গেছিলাম। ওখানে চলুন দেখাই কি কি মাল এনেছি। এখন আটা মাখলো, কালকের জন্য রুটি করবে। আটা মাখা হয়ে গেছে, ওই গামলিতে রাখা হয়ে গেছে। আর কি কি বাজার থেকে এনেছি চলুন দেখাই। দেখুন, মুড়ি এনেছি প্রথমে মুড়ি এনেছি। কত বাজারে এনেছি দেখুন মুড়ি। এটা হলো মালকিস বিস্কিট, এই যে মালকিস বিস্কিট। এখন বিস্কুট কত রকম এনেছি, পার্লেজি, মালকিস বিস্কিট রাখলাম, পার্লেজি। আগে একটা ব্যাগ কমপ্লিট করি। হ্যাপি হ্যাপি রাখলাম। জিরে বিস্কিট, এটা হলো জিরে বিস্কিট। আর এটা হলো 50-50 বিস্কুট। দোকানের জন্য কি কি মাল এনেছি, এটা হলো 10-এর বিড়ি, আর এটা হলো মটর। নিজেরা খাবো, ঘুগনি করবো, এই কারণে নিজেদের জন্য মটর আনা হয়েছে। এই যে ঘুগনি করে খাবো। আর শেষমেশ এই ব্যাগটাই রয়েছে নকুনদানা। ঠাকুরের পুজোয় প্রসাদ হিসাবে নকুনদানা দিই, সেই নকুনদানা আনা হয়েছে। তাহলে একটা ব্যাগ কমপ্লিট। আর একটা ব্যাগ স্টার্ট করলাম, এটা হলো ইপি নিয়ে আসছি। ইপি এক চেন, ফেনা সার্ফ এক্সেল, ডেরি মিল্ক লজেন্স, এটা একটা লজেন্স, ডেরি মিল্কের চেন এনেছি। ফেনা সার্ফ আরও এনেছি, এই যে ফেনা সার্ফ, ইপি, এই একটা লেমন বিস্কুট, এই হলো লেমন বিস্কুট। কত রকমের বিস্কুট আনা হয়েছে। লেবনটা শেষ হয়ে গেছিল না, লেবন। স্ট্রবেরি বিস্কুট এনেছি, যে পেজি স্ট্রবেরি বিস্কুট। জুয়ানের প্যাকেট দেখুন। আর কি আছে, আর এনেছি লাস্ট, এটা হলো চাত্তারা, বাচ্চাদের খুব প্রিয় খাবার। এটা 1 টাকা 4টে পাওয়া যায়, ছোটবেলায় আমরাও খুব খেয়েছি চাত্তারা। দেখুন, এই যে খুব সুন্দর খেতে। যাই হোক, আর কি আছে, আর কিছু নেই, এই কটা মাল এনেছি। যাই হোক, ভিডিওটি আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা।